হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিসাস ব্লগ থেকে চলে আসলাম। এলিসা আক্তার রোমা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কিন্তু রোজ নিয়ে চলে আসলাম। তো সবাই বলে যে আসলে ভালোবাসা তো মানে দিন তারিখ দেখে আসে না, বাট তারপরও রোজ পেয়ে অনেক ভালো লাগলো। আর এটা হচ্ছে চকলেট। তো রাত 1টার দিকে আমাকে চকলেট দিয়েছে ঘুম থেকে তুলে। আর হচ্ছে আমার জন্য যে সে আর কি দেরি করে এসেছে, তো বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো আমি বললাম যে এত রাত্রে তো আমি খাবো না। তো এই তো। আর এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্পেশাল কিছু রান্না করছি। তো গাজর দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে সিমের যে বিচিগুলা, তারপরে সব মশলা দিয়ে আদা বাটা, রসুন বাটা, এলাচ সব কিছু দিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এই তো পোলাও রান্না হচ্ছে। আর আমি জানতাম না যে আমার আম্মুরা আসবে। তো আসার কিছুক্ষণ আগে আমার বোনকে ফোন দিই। ও বলে যে আমরা তো ঢাকায় আসছি। তো এই হলো অবস্থা। তা আম্মু পিঠা বানিয়ে নিয়ে এসেছে। পিঠা হচ্ছে আপনার দুধে ভেজানো হয়নি, বললো যে এখানে এসে ভেজাবে। তো এই যে বানিয়ে নিয়ে এসেছে, সব দেখাচ্ছে আর কি আম্মু। এই যে ভেজানো পিঠা। আর আমার আব্বার তো খুবই এক্সাইটেড, নানু পিঠা নিয়ে এসেছে এবং সে দুধে ভেজানোর আগেই খেয়ে নিচ্ছে। তো পিঠাগুলো দেখে তো খুবই মজা মনে হচ্ছে। আর এদিকে আমার রান্নাও চলছে। আমি রোস্টের জন্য চিকেনগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। আর এখন সব মশলা কষিয়ে চিকেন রোস্টটা রান্না করে নিব। আসলে 2টা বেবি নিয়ে কণ্ঠ দেয়া খুবই একটা কষ্টের ব্যাপার। আবার তাদেরকে নিয়ে রান্না করা, তাদেরকে ম্যানেজ করে আমি যখন কণ্ঠ দিতে যাই তখন আমার বড় ছেলে ও ঘুমাতেই চায় না। সারাটা দিন সে দুষ্টুমি করে। আর ওকে ঘুম পড়াতে 12টার পরেও বেজে যায়, এমন অবস্থা হয়। মানে ও ঘুমাতেই চায় না, এমন একটা অবস্থা। তো ওকে ম্যানেজ করে আসলে ভিডিওতে কণ্ঠ দেওয়াও একটা কষ্টের ব্যাপার। আমি যদি ভয়েস দিতে আসি তখনই ও আশপাশ দিয়ে শব্দ করে। তো যাই হোক, আমি যে রোস্টের মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি কিন্তু চিকেনের যে পিসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো রান্নাবান্না করছি আর কি। আর গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। তো আসলে সকাল থেকে ঘুম থেকে উঠে আসলে রান্না করা শুরু করি, কারণ শুক্রবার আবার বাবা থাকে। আর খাবার সময় মতো না পেলে ও একটু মন খারাপ করবে। তাই আসলে আমি সকালে খেতেও পারিনি। এই যে আমার পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে এবং বেশ মজাদার একটা পোলাও রান্না হয়েছে এবং খুবই ঝরঝরে হয়েছিল। আর এই যে রোস্ট কিন্তু টেবিলে নিয়ে এসেছি, রোস্ট হয়ে গেছে। আর গরুর মাংস রান্না করেছি। আর আমার বাসায় গরুর মাংসের টিক্কা কাবাব তৈরি করে রেখেছিলাম। যারা আমার আগেই ভিডিও দেখেছেন তারা জানেন। তো কিছু ছিল আর কিছু খাওয়া হয়ে গিয়েছে, তো সেখান থেকে গরুর মাংসের টিক্কা কাবাবটা আমি ভেজে নিয়েছি। তো আজকে আমার মা এসেছে, আসলে অনেক খুশিও লাগছে। আর আমার ছোট বোন এসেছে, বোনের হাজবেন্ড এসেছে। সবাইকে পেয়ে খুবই ভালো লাগলো। তো ফাইনালি খাবার খেয়ে যখন সবাই ভালো বলেছে তখন আসলে সব কষ্ট আসলে চলে গিয়েছে। তো আমার ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আর প্লিজ একটু কমেন্ট করবেন আর একটু লাইক দিবেন প্লিজ। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের যে অবস্থা চলছে, ভূমিকম্পতে সবাই খুব আতঙ্কিত। তো আল্লাহ আমাদের সবাইকে রহমত নাজিল করুক, নামাজ পড়া তৌফিক দান করুক। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।